গরম গরম ভাতের সাথে ডাঁটা আর টমেটো দিয়ে পাবদা মাছের মজার ঝোল আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আরেকটি রান্না নিয়ে চলে আসছি, ডাঁটা টমেটো দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল, অসম্ভব টেস্ট। আর আমার দাদি কিন্তু এই রান্নাটা অনেক মজা করে করতো। কিভাবে করতো সেটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন তাহলে দেখে নিই। আগে একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বা তেলে ভেজে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি বেছে রাখা একদম কচি কচি ডাঁটা। কচি ডাঁটা দিয়ে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মাঝে ভাজা কাটা দিয়ে কিন্তু আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে মশলাটা লেগে না যায়। আর যখনই দেখবেন অনেকটাই ডাঁটাটা নরম হয়ে এসেছে তখন কিন্তু এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা টমেটো আর পাকা টমেটো। বিশ্বাস করেন এই টমেটোগুলো একদম অর্গানিকভাবে হয়েছে, কারণ আমার যে ফুপুর যে বাড়ি আছে সেখানে কিন্তু গ্রামের বাড়ি থেকে এই টমেটোগুলো আমাকে দিয়েছে। আর এই টমেটোগুলো খেতে কী যে মজা, অনেকটাই মিষ্টি এবং টক। মানে যখন কাঁচা থাকে তখন অনেকটাই টক আর যখন পাকা থাকে তখন অনেকটাই মিষ্টি। তো আমার কাছে বেশ ভালো লাগছে। আর আমি কিন্তু একটু আপনাদের দেখানোর স্বার্থে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। টমেটো দিলে বা সবুজের সাথে লাল দিলে কিন্তু এমনিতেই তরকারি আর কোনো কালারই লাগে না, মানে এত সুন্দর কালার আসে। আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতেও কিন্তু সেই স্বাদ। তো কিছু উপরে লবণ দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার লবণটা অনেকটাই কম হয়েছিল, যার জন্য আমি কিন্তু লবণ দিয়ে একটু আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু আমি কষানোর পরে মাছটা উঠিয়ে রাখিনি। আর আজকের পুরো রান্নাটাই হচ্ছে কাঁচা মরিচ দিয়ে, মানে কাঁচা মাঝে মধ্যে দেখা যায় শুকনা মরিচের ঝাল খেতে খেতে আর ভালো লাগে না, তখন একটু কাঁচা মরিচের ঝাল খাই, বেশ ভালো লাগে। তো আলতো করে সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য অতি আগ্রহে বসে থাকি, যাতে আপনাদের সাথে নতুন নতুন সম্পর্ক এবং নতুন নতুন সদস্য হয়ে যেতে পারি। আর পৃথিবীতে কেউই কিন্তু একা এগিয়ে যেতে পারে না। এগিয়ে যাওয়ার জন্য একে অন্যের সহযোগিতা প্রয়োজন। সেটা যদি না থাকে তাহলে কেউই সামনে সফল হতে পারবো না। যাই হোক, অনেক কথাই তো বললাম। এই পর্যায়ে কিন্তু আমার মাছ বা ডাঁটা টমেটো অনেকটাই কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ পানি। ঝোলটা একটু আমি ঝোল রাখবো, কারণ আমি ঝোল খেতে ভীষণ পছন্দ করি। আর ঝোলের তরকারি ছাড়া আমার খেতে একটু ভালো লাগে না, যার জন্য ঝোলটা কিন্তু অনেকটাই রাখছি। আর এটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিচ্ছি। যখনই দেখবো যে মাখা মাখা হয়ে আসছে তখনই কিন্তু নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। আর আমি কিন্তু ঝোল খেতে আগেই বলেছি অনেক ভালো লাগে, বা আমি খেতে পারি না ঝোল ছাড়া, যার জন্য ঝোল রাখবো। আর আমার যেহেতু 3টা বাচ্চা নিয়ে সারাটা দিন অনেক কষ্ট করতে হয়, আমি চেষ্টা করি বড় করে একটি তরকারি রান্না করার জন্য, যেটা ভুনা হলে কিন্তু আর 2 বেলা খাওয়া সম্ভব হয় না, যার জন্য একটু ঝোল রাখার চেষ্টা করি, এমনকি বড় করে তরকারি রান্না করি যাতে রাত্রেও কিন্তু কাভার হয়ে যায়। যাই হোক, আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে প্রায়। গরম গরম ভাতের সাথে ডাঁটা আর কাঁচা টমেটো, লাল টমেটো দেখে বেশ ভালো লাগে। খেতেও কিন্তু সেই স্বাদ। নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।